বহু সরকার দেখেছি কিন্তু চুরি বন্ধ হতে দেখি নাই। বহু নেতা নেতৃত্ব দেখেছি কিন্তু দুর্নীতিমুক্ত দেশ দেখি নাই। এর কারণটা কি? এর মূল কারণ হলো একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন না কেন? হটাও এ, সরাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় না, আদর্শের পরিবর্তন হয় নাই। ওসি যায়, ডিসি পরিবর্তন হয়, এসপি ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ কি ট্রান্সফার হয়? দুর্নীতি কি যায়? কারণটা কি? আদর্শের পরিবর্তন হয় নাই, নীতির পরিবর্তন হয় না, ব্যক্তির পরিবর্তন হয়েছে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। তাদের নীতি আদর্শ কি ছিল, তারা জনগণকে কি দিয়েছে, এর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আপনারা কি জানেন এই বাংলাদেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এর একই সময় স্বাধীন হয়েছিল, কিন্তু কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ? কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশ? বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, বারবার। চুরিতে 1 নম্বর, ডাকাতিতে 1 নম্বর, ধর্ষণে 1 নম্বর, দুর্নীতিতে 1 নম্বর, খুনে 1 নম্বর, গুমে 1 নম্বর। আপনি কি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগেও একজনকে হত্যা করা হয়েছে? মেডিকেল ইউনিভার্সিটিতে, বুয়েটের মধ্যে, জাহাঙ্গীর ইউনিভার্সিটির মধ্যে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয়েছে। ছাত্রলীগের এক জেলা সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই বিগত ফ্যাসিস্ট সরকারের একজন পিয়ন 400 কোটি টাকার মালিক। পিয়ন হেলিকপ্টারে ঘোরাফেরা করে। ইসলামী বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত নীতি আদর্শ ছিল, থাকবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর সিস্টেমে নির্বাচন চায়। পিআর সিস্টেম, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। মার্কায় মানুষের ভোট দিবে, ব্যক্তিকে নয়। যদি মার্কায় ভোট হয়, পিআর সিস্টেমে নির্বাচন হয়, তার নমিনেশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে। নমিনেশন কেনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করবে না। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, পেশি শক্তি ব্যবহার করা বন্ধ হয়ে যাবে। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, কালো টাকার মালিকরা অবৈধ ক্ষমতা দখল করতে পারবে না। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, প্রত্যেকটা ভোটার তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে প্রত্যেকটা আদর্শের মানুষ তারা সংসদে পার্টিসিপেট করতে পারবে। ধরে নেন যদি মার্কায় ভোট হয়, হাত পাখা মার্কা যদি 30% ভোট পায়, শতকরা 30% ভোট পায়, তাহলে তারা সংসদে 90টা আসন পাবে। কয়টা আসন পাবে?
90টা আসন পাবে। যদি তারা 51% ভোট পায় তারা সরকার গঠন করবে। যদি মার্কায় ভোট হয় তাহলে কোনো ভোটারের ভোট কোনো অবস্থাতেই নষ্ট হবে না। যেই ভাষা আমাদের মধ্যে আছে, যদিও ভোট নষ্ট হয় না, বরং খারাপ লোককে ভোট দিলে ভোটার নিজে নষ্ট হয়, আর ভালো লোককে ভোট দিলে ভোটারের ভোট নষ্ট হয় না, বরং চিরজীবন ওই ভোট ভালো থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শভিত্তিক নীতি আদর্শভিত্তিক এক সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দল ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই 53 বছরে বহু দলের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন, জাতীয় পার্টির শাসন, জোট সরকারের শাসন, সবুজ বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, স্মার্ট বাংলা, বহুত বাংলা আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। এর কারণটা কি? বহু সরকার দেখেছি কিন্তু চুরি বন্ধ হতে দেখি নাই। বহুত নেতা নেতৃত্ব দেখেছি কিন্তু দুর্নীতিমুক্ত দেশ দেখি নাই। এর কারণটা কি? এর মূল কারণ হলো একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন না কেন? হটাও এ, সরাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় না, আদর্শের পরিবর্তন হয় নাই। ওসি যায়, ডিসি পরিবর্তন হয়, এসপি ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ কি ট্রান্সফার হয়? দুর্নীতি কি যায়? কারণটা কি? আদর্শের পরিবর্তন হয় নাই, নীতির পরিবর্তন হয় না, ব্যক্তির পরিবর্তন হয়েছে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে পরিবর্তনের ভিত্তিতে দেশকে পরিবর্তন করতে চায়। নিজে সৎ, আদর্শবান, চরিত্রবান, তাকওয়াবান হওয়ার ভিত্তিতে দেশকে গঠন করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা আসে, এদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যেখানে অধিকার প্রতিষ্ঠিত হবে মহিলাদের, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে মহিলাদের। যেখানে পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে, যেখানে হিন্দুরা পাবে তাদের অধিকার, যেখানে খ্রিস্টানরা পাবে তাদের অধিকার, যেখানে পাবে ইহুদিরা, বৌদ্ধরা, যারা যে স্তরে থাকুক না কেন, ঋষি, কামার, মজদুর, তাঁতি, কুলি, চামার, মেথর, শ্রমিক, জনতা, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আজকে 53 বছর দেশ স্বাধীন হওয়ার পরেও যদি শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, হত্যা হতে হয়, আহত হতে হয়, তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি বাসের মধ্যে আমাদের মা বোনরা ধর্ষিত হয়, যদি আজকে আমাদের মা বোনদের চেহারার মধ্যে এসে নিক্ষেপ করা হয়, আজকেও যদি আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুধার তাড়নায় তার সন্তানকে বিক্রি করে দেয়, আজকেও যদি পরিবার অভাবের কারণে আত্মহত্যা করে, আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে লড়াই করে, আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকে, আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, আজকে যদি বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুকে ধুকে মারা যায়, আজকেও যদি বাংলাদেশের হাজারো গরিব সন্তান অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, আজকে যদি বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে বাংলাদেশের শাসকরা ব্যর্থ হয়েছে, এই সংগ্রাম ব্যর্থ হয়েছে, এই আন্দোলন ব্যর্থ হয়েছে, এই আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।
5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে আমরা যদি আবারও বাংলাদেশের দখলদারি দেখি, চাঁদাবাজি দেখি, লুট দেখি, খুন দেখি, অবৈধভাবে চলাফেরা দেখি, মিথ্যা মামলা দেখি, তাহলে 5ই আগস্টের আন্দোলন ব্যর্থ হয়েছে। জনগণ ঐক্য হন, জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে চুরি আছে, ডাকাতি আছে, দখলদারি আছে, চাঁদাবাজি আছে, যেই দলের মধ্যে খারাপ লোক, জালেম খুনিরা আছে, ওই দলকে প্রত্যাখ্যান করুন, ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করুন। জনগণ ঐক্য হন। জনগণ ঐক্য হওয়া ব্যতীত এদেশ কোনোদিন করতে পারে না, এদেশ কোনোদিন বিনির্মিত হতে পারে না। কাজে জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে অসৎ চরিত্র আছে, খুনি, ডাকাত, বদমাশ, লুটেরা, দুর্নীতিবাজ আছে, সেই দলকে ভোট দেব না, সেই দল আমি করব না, সেই দলের সাথে থাকবো না, সেই দলকে প্রত্যাখ্যান করুন। তাহলে এ দেশ ভালো হবে, এদেশ বিনির্মিত হবে, এদেশে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কাজে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা। হাত পাখা এমন এক প্রতীক যা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, যেখানে গরিবরা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, সর্বস্তরের মানুষের মার্কালো হাত পাখা মার্কা।